তোমার যে আটকাইছে কেন আটকাইছে? মানে আমি ফোন দিছি, আমাদের 10 মাস হলো সম্পর্ক, ফোনে কথা বলা। কার সাথে সম্পর্ক? ওই ছেলের সাথে। কোন ছেলে, নাম ধরে বলতে? তো আমি সেদিনকে বলছিলাম যে আইসেন এসে আমার নিয়ে যান, কিন্তু আইছিল, তবে আমি যাই নাই, কেন বলছিলাম আমি যাবো না। পরে কালকে আবার বলছি যে আইসেন এসে আমার নিয়ে যান, পরে আইসে, পরে আইসা এই সাইডে দাঁড়াইছে, পরে সাব্বির আমার ফোন দিছে গেট খুলো, পরে ছেলে চলে যেতে লাগছে, আর রাজু ভাই আটকাইছে, আটকায়া। তুমি আসতে বলছিল? হ্যাঁ। কেন আসতে বলছিল? বলছিলাম যে এসে আমার নিয়ে যান। হ্যাঁ, আসতে বলছিল তুমি? কাকে আসতে বলছিলে? রনিরে। তোমার স্বামীর নাম কি? মোহাম্মদ সাব্বির ইসলাম। তো সাব্বিরকে রেখে তুমি রনিকে আসতে বলছিলে কেন? তার সাথে সম্পর্ক ছিল 10 মাস, তাই এই সম্পর্ক কি যাওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু মাঝখানে ধরা পড়া বিভিন্ন ধরনের কথা বের হয়েছে। আমি আগে জানতাম না যে সে বিবাহিত। পরে কালকে সারা রাত বলছে, কিন্তু বিশ্বাস হইতো না যে হয়তো বা মায়ের জন্য ভয়ে বলতেছে, কিন্তু আজকে যখন তার বইয়ের সাথে সে নিজের কথা বলছে, আমি শুনছি, কাছে দাঁড়ায় দেখছি, তখন বিশ্বাস হয়েছে না সে বিবাহিত। মানে এর আগে জানতে না যে সে বিবাহিত? না। আচ্ছা, আর তুমি ওই রনিকে দেখছো রনির সাথে পালা যাওয়ার জন্য? হ্যাঁ। তো এখন তুমি কার সাথে পালা যাবে? রনির সাথে তো যেতেছো, তাই না? না, যাবো না। কেন রনির সাথে যাবো না কেন? সেটা তো আমাকে প্রথম সত্য কথা বলতো, কিন্তু আমি সব সত্য কথা বলছি। আচ্ছা, এই রনির সাথে মিথ্যা কথা বলার মানেটা কি? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি বলতেই পারো, কিন্তু রনির সাথে যে তোমার স্বামী জীবনের সব প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি, তাহলে সে বলবো না কেন? মিথ্যা কথা বলার তো কোনো তোমার এটা কথা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো তোমার তো স্বামী আছে, সংসার আছে, মানে কোন অভাবে তুমি এই কাজটা করলে? ওরে ডাকলা? ওর সাথে কি শুধু এই মোবাইলের কথাই বলতে, নাকি আরো কোনো সম্পর্ক ছিল? না, শুধু ফোনে কথাই বলতাম। শুধু ফোনে কথা বলতো, কোনো শারীরিক সম্পর্ক হয় নাই? তুমি ওর সাথে ছবি উঠেছো কোন জায়গায়? আমাদের রুমে। বললাম না, কিছুদিন আগে মিটাই ছিল, পরে আমি না করছিলাম, পরে রেডি হয়েছিলাম, নতুন জামা পরা রেডি হয়েছিলাম, পরে নিয়ে যেতে চাইছিল, পরে আমি যাইনি, বলছি আমি যাবো না, পরে চলে গেছে। ওকে, আমি এখন কি চাচ্ছ? না। তুমি এখন কি চাচ্ছ? আমি কি চাচ্ছি? এই ছেলেকে বিয়ে করবা? না। কেন? শ্যামলী আমায় আসতে বলছে। শ্যামলীকে? এই যে যারা আটকা রাখছে এই বাড়ির বউ না? হ্যাঁ। কি জন্য আটকা রাখলো তোমাকে? ওর সাথে আমি কথা বলতে, ও আমার বলছে যে আমার নিয়ে যাও, আমার নিতে আসছি। পরে এখানে দরজার কাছে দাঁড়াইছিলাম, ও রেডি হয়, এর ভিতরে ওর স্বামী আসছে, আসা আমি বাইরে যেতে লাগছি। পরে পাশের রুমে যে রাজু থাকে, যে বলতেছে রাজু আমার ধরেছে। কেন ধরলো? ধরে নিয়ে আটকে রাখছে, আমি আসছি, বাড়ির ভিতরে ঢুকছি। তোমাকে মারপিট করছে? হ্যাঁ, অনেক পরিমাণে। আটকালে তো মারবো, এরই স্বাভাবিক। তোমাকে শক করবো? তুমি আর একজনের বউ বাগা নিয়ে যাইতেছো, তোমাকে মারবো না? তোমার বউ যদি কেউ বাগা নিয়ে যাইতো তুমি কি করতে? এই জায়গায় আমি তো মনে করেন যে আমার পক্ষে কথা কর না। এই যে বলতেছে যে আমার সে বিয়ে করছে বা ছেলে আছে, জানে না, কিন্তু একে বলতে পারবে যে আমার ছেলের ছবি বা আমি বিয়ে করছি, কথা কই নাই, বাড়ির সবাই জানে, একে জানে না। এখন অস্বীকার করতে বিয়ে করছে, আমি বলি নাই বিয়ে করছেন, এটা আমি আগে সবার কাছ থেকে শুনছি, সবার কাছ থেকে শুনে আপনারা জিজ্ঞাসি। সকালে তো সবাই বলতো যে আপনার বউ আসতেছে, আপনার কাছে তো ফোনই দিছে মনে হয় ঘন্টা 2-3 আগে, তখন আপনি নিজের মুখে বউয়ের সাথে কথা বলছেন, তখন আমি বিশ্বাস করছি যে না, আসলে বউ আছে, বিয়ে করছি। এখন তুমি কি করবা? শ্যামলীর বিয়ে করবা? এখন ও যদি আমার লগে যায় তাহলে আমি বিয়ে করবো ওরে। তুমি তো আশ্রয় নিবেন না? হ্যাঁ, ও আমার লগে যাবে, ও বলছে, আমার আশা দিচ্ছে। তোমার দ্বিতীয় বিয়ে করলে তো প্রথম বউয়ের সম্মতি লাগে। প্রথম বউয়ের সম্মতি লাগে, প্রথম বয়সের রিলেশনে তো ভালো নাই, থাকলেও আমার লগে আইতো। প্রথম বউয়ের অনুমতি ছাড়া তুমি বিয়ে করবে কেমন? উনি ফোন দিলে উনি তো বলতেছে বিয়ে করার কথা, উনি তো অনুমতি দিতেছেন। তখন ফোনে কথা বললো, তখন তো বললোই যে আমার ফোন দাবি রাখতাম, ও তো ফোনে কথা বললোই। তোমার তুমি বিয়ে করবা? হ্যাঁ।